নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন ভিলেজ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। দেখো, ডিম আলু আর বেগুনের এই রেসিপিটা আমি কী করে তৈরি করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিমগুলো দেখো কত সুন্দর ফুলে ফুলে ভেসে আছে। দেখো এবার আমি এই তরকারিটা কী করে করেছি। এখানে 3টে দেশি মুরগির ডিম নিয়েছি, কিছু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর হলুদ লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। দেখো পাটানো হয়ে গেছে। এবার এই বাটিটা গরম জলের উপর বসিয়ে দেব। দেখো এখানে গরম জলটা হচ্ছে, গরম জলের উপর বাটিটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখো ডিমটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখো পিসটা কত সুন্দর মোটা মোটা হয়েছে। এই ঝোলে ফুলে আরও বড় বড় হয়ে যাবে। তোমাদের লোকের সংখ্যা বেশি থাকলে, ডিমের সংখ্যা কম থাকলে এই রেসিপিটা করে খাবে। দেখো এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা। এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নেব। এবার ওই আলু ভাজার তেলে সামান্য জিরে ফোড়ন দিয়েছি। এবার বেটে রাখা মশলা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে হলুদ লবণ দিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে। এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি, আমার কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখানে ঝোলটা আমার ফুটে গেছে, আর ডিমগুলো দেখো কত বড় বড় হয়েছে। আলুটাও খুব সুন্দর গলে গেছে। দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কিরম লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।